আমরা তো এখন মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আর মানে কি বলবো, আমাদের ভবিষ্যৎটা একদমই অন্ধকারে। এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পারছি না। সব থেকে বড় জিনিস যেটা, আমরা এই রায়টাতে মানে কি আশাহত, সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশাহত। আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না, এখনো ভাবনা চিন্তায় আসেইনি মনের মধ্যে সেই জিনিসটা। সত্যি কি আপনারা অযোগ্য? অযোগ্য যদি হতাম তাহলে কি আর স্কুলে দাঁড়িয়ে থাকতাম আজকের দিনে অন্তত? কি নাম আর আপনার? পারমিতা মাহাতো। এই প্রসঙ্গে একটা কথা, মোট 17 দফায় দুর্নীতির কিন্তু একটা লিস্ট বেরিয়েছিল। সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। আর বুঝতেই পারছেন আজকে আমাদের প্রত্যেকেরই মানসিক অবস্থা কিরকম। সুতরাং এটা মেনে নেওয়া তো কোনো মতেই সম্ভব নয়। কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না। কিন্তু হ্যাঁ, যে রায়টা এসছে, সত্যি যেমন বললো যে আমরা সত্যি আশাহত, এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আগামী দিনে কি করবেন ভাবছেন? এখন কিছু মাথায় আসছে না। বুঝতেই পারছেন এরকম সিচুয়েশন যদি আপনার সাথেও হতো, তাহলে আপনার যা মানসিক অবস্থা হতো, মাথায় আকাশ ভেঙে পড়ার মতন, আমাদের ক্ষেত্রেও সেই তাই। আমাদের সামনে এখন কি আসতে চলেছে, কি হবে না আছে, আমরা সত্যিই দিশেহারা। আমরা কেউই জানি না নেক্সট আমাদের কি স্টেপ হতে পারে। কি নাম আপনার? পৃথা চক্রবর্তী।